আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে নামাবাজার নিয়ে কথা বলবো। আসলে নামাবাজারটা অনেক বড় একটা জায়গা। এখানে প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা জায়গা করা আছে। টিন পট্টি আলাদা, মুরগি পট্টি আলাদা, মাছ পট্টি আলাদা, সবজি পট্টি আলাদা, মুদি দোকান আলাদা, চাইল পট্টি আলাদা। আবার এগুলো বড় বড় আড়তও আছে এখানে, বড় বড় মোকাম, যেখানে বেশি পরিমাণে মাল আসে এবং এখান থেকেই মাল ক্রয় করে এই মার্কেটে, এই বাজারের মুদি দোকানগুলোতে বিক্রি হয়। হ্যাঁ, ছোটো ছোটো দোকানগুলোতে বিক্রি হয় এখান থেকেই। যেমন এখানে তেলের ঘানি আছে, অনেক কিছু আছে। নামাবাজারটা অনেক বড়। তো আমি এই নামাবাজারের ছোট ছোট ক্লিপ, ছোট ছোট বিষয় বা যে কোনো মানে প্রতি সপ্তাহে দুইটা হাট হয়, দুইবার হাট হয়, মঙ্গলবার দিন এবং শনিবার দিন। এই দুই হাটেই কম বেশি আমি আপনার নামাবাজারে যাই, কখনো হাটে যাই মুরগি টুরগি এগুলো কেনার জন্য। আর এমনিতে প্রায় প্রায় তো যাওয়া হয় বাজারের জন্য, তবে হাটবারে বিশেষ করে যাওয়া হয়। যেমন এই যে আজকে আমি হাটে গেলাম, পশু পাখির হাটেও গেছি, কিন্তু ওইখান থেকে কোনো কিছু ক্রয় না করে আমি জাস্ট আমার ওয়াইফকে নিয়ে গিয়েছিলাম। ওইখানে ওরে আমি দেখায় নিয়ে আসলাম পশু পাখির হাটটা, আমি কোত্থেকে মুরগি কিনি, কোত্থেকে হাঁস কিনি। তো এরপরে আমরা গেলাম চারা যেখানে বিক্রি করে, সপ্তাহে একদিন, মানে সপ্তাহে 2 দিন, দুইটা হাট, শনিবার আর মঙ্গলবার। যেমন আজকে মঙ্গলবার, এই মঙ্গলবার দিন প্রচুর পরিমাণে চারা নিয়ে আসছে গ্রাম অঞ্চল থেকে, মানুষ চারা তৈরি করে নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য, যাতে যারা চারা তৈরি করতে পারে না, যারা চারা রোপণ মানে গাছ উৎপাদন করতে পারে না, তাদের জন্য এই চারাগুলো। তো এই চারাগুলো ওইখান থেকে আপনি চারা কিনে, মাটি থাকলে, ভালো মাটি থাকলে মাটির ভিতরে লাগাই দিলে বাস আলহামদুলিল্লাহ গাছ হয়ে যাবে। তো এরকমই বিষয়টা। আমিও এইভাবেই, যে আমি যে বাসাটা ভাড়া নিছি, এই বাসায় মোটামুটি অনেকখানি জায়গা আছে। আমি ভিডিওতে দেখতে পারবেন, এই ভিডিওতেই দেখতে পারবেন, আমি নেট দিয়ে ঘেরাও করে জায়গাটাকে একটু সার টার দিয়ে, একটু খনন করে, খোঁড়াখড়ি করে, মাটির সাথে সার মিশিয়ে দিয়ে অনেকদিন রেখেছিলাম। তো এরপরে আমি চারা রোপণ করছি। আমার লাউ চারা এবং সিম গাছ, এগুলো তাজা, এগুলো রানিং, এগুলো বড় হচ্ছে। আর আজকেও লাউ চারা কিনছি, আপনার বোম্বাই মরিচের চারা কিনছি, টমেটো চারা কিনছি, তারপরে আপনার শশা চারা কিনছি। তো এই চারাগুলো আমি আজকে ওইখান থেকে কিনছি। আমি কীভাবে কিনলাম, কোত্থেকে কিনলাম, সেটা আমি আপনাদেরকে বলবো। আসলে ওই জায়গাটাতে আমার সাথে এরকম কোনো ব্যক্তি ছিল না যে ভিডিও করবে আর আমি কথা বলবো, প্রোডাক্ট কিনবো। তো ইনশাল্লাহ সবাই সাপোর্ট দেন। সাপোর্ট দিলে একটা সময় দেখবেন যে আমার সাথে এরকম লোক থাকবে, যখন আমি ভাইরাল হয়ে যাব তখন আমার সাথে এরকম লোক থাকবে, অনেক লোক ফ্রিতে কাজ করতে যাবে, ভাই আপনার সাথে আমার নেন, আপনার ভিডিও করে দিব, আমি আপনার সাথে থাকবো, সেও ভাইরাল হওয়ার জন্য। আসলে ভাইরাল হওয়াটা খুবই কঠিন। যখন আপনি একবার ভাইরাল হয়ে যাবেন বা যখন আপনার ভিডিও রিচ হয়ে যাবে, তখন দেখবেন আপনার কাছে এটা কোনো বিষয় না, একদম নাথিং, নর্মাল বিষয়। আপনি তখন চাইলেই যে কেউ ধরেই ভাইরাল করে দিতে পারেন, কারণ আপনি একজন ভাইরাল পারসন। আপনার সাথে যদি কেউ দাঁড়ায় একটা ভিডিওতে, সেই লোকটাও ভাইরাল হয়ে যাবে, কারণ আপনার প্রত্যেকটা ভিডিও রিচ হয়, প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়। তো এর জন্য বলছি যে আমার ভাই বেড়াদার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং আমার ফেসবুক ফ্যান, ইউটিউব ফ্যান যারা আছেন, হ্যাঁ, যারা আমার ভিউয়ার আছেন, সবাইকে বলবো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেল। এবং যারা ফেসবুক দেখেন, যারা ফেসবুকে আমার আইডিগুলো দেখেন, আমার আইডিতে অবশ্যই ফলো দিবেন, আইডিটা শেয়ার দিবেন, কারণ শেয়ার দিলেই আমার এই ভিডিওটা অন্য মানুষের কাছে যাবে, প্রচার হবে, আমার এই ভিডিওগুলো অন্যান্য লোক দেখতে পারবে, তারাও কিছু শিখতে পারবে, তাদের কাছ থেকে আমি কিছু কমেন্টস পাবো ভালো ভালো, যে কমেন্টসগুলো থেকে আমিও কিছু শিখতে পারবো। এই তো বিষয়। আর আমি যে গাছগুলো কিনছি, এগুলো আমি বলি, আমি 2 টাকা পিস করে, এক এক পিস চারা 2 টাকা। সেটা হলো আপনার টমেটো চারা কিনছি 10 পিস। আমি দুইটা 4টা শশা চারা কিনছি, এই চারাগুলো কিনছি 20-40 টাকা। আর লাউয়ের চারাটা কিনছি 30 টাকা দিয়ে, একটু ভালো মানের, এটা হাজারি লাউ বলে, যে অনেক লাউ ধরবে। এবং বোম্বাই মরিচের চারা কিনছি 2টা 50 টাকা দিয়ে। তো এই চারাগুলি আমি আজকে ক্রয় করছি। আর একটা হলো যে লুইবা বলে, লুইবা বা অনেক জায়গায় বলে বরবটি, লম্বা চিকন হয়, এই চারাটা কিনছি 20 টাকা দিয়ে, 2টা চারা একসাথে 20 টাকা। এই আমি ক্রয় করেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আমি কিভাবে কি করলাম সেগুলো দেখতে পারবেন, এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য, লাইক করার জন্য, কমেন্টস করার জন্য এবং শেয়ার করার জন্য, ফলো দেওয়ার জন্য, সাবস্ক্রাইব করার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমি আবার চলে আসলাম নামাবাজার। আজকে মঙ্গলবার, আসলে মঙ্গলবার আর শনিবার এই 2 দিন হাট হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কোথায় চারা বিক্রি করে। চারা গাছ রোপণের জন্য, লাউ গাছ, মরিচ গাছ, টমেটো গাছ, তারপরে আপনার বেগুন চারা, যত ধরনের চারা আছে আপনারা এখানে পাবেন। আর এটা হলো চারার জন্য বিশেষ করে জায়গাটা সিলেক্ট করা হয়েছে। এই জায়গায় চারা বিক্রি হয়, এখানে প্রচুর দোকান। অবশ্য বাজারের ভিতরেও ছোটোখাটো 2-1টা দোকান আছে, কিন্তু এই জায়গাটা হলো, বিশেষ করে এই জায়গাটা হলো চারা বিক্রির জন্য স্পেশালি এই জায়গাটা
ব্যবহার করে চারা বিক্রির জন্য। যে দেখেন চারা, করলা চারা আছে, এই যে বড় সিমগুলো, যে মৌটু সিম ওগুলা, বেগুন, মিষ্টি কুমড়া, টমেটো, কাঁচামরিচ, যত ধরনের চারা আছে আপনি সব ধরনের চারা এখানে পাবেন। শীত মৌসুম বলেন, গরম মৌসুম বলেন, সব মৌসুমই চারা। মানে শাকের জন্য কোনটা আর লাউয়ের জন্য কোনটা? লাউই না? ওইটা 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 কি লাউয়ের? ওইটা কত করে? 20 টাকা করে। আর এগুলো? এগুলো 25, ওগুলো 30। আচ্ছা, এটি কত করে মরিচ? মরিচ 20 টাকা পিস। অনেক মানুষ চলে আসছে অলরেডি চারা কিনতে। দেখেন এই যে চারা বিক্রেতাও আছে, চারা ক্রেতাও আছে, অনেকগুলো দোকান এখানে। আমি আসলে আমি কিছু চারা নিতে আসছি এখানে, চারা নিয়ে যাব। এখানে মরিচ চারা আছে, সিম চারা আছে, সব চারা আছে। দেখি কি কি নেওয়া যায়, সাথে থাকেন, দেখতে থাকেন ভিউয়ার্স। অবশেষে আমি এই চারার বাজার থেকে চারা কিনে নিয়ে আসলাম। এটা হলো লাউ চারা, এটা হলো শশা চারা, এটা হলো বটবটি চারা, আর আনছি বোম্বাই মরিচের চারা, ওইটা ভিতরের পড়ে গেছে। আমি যখন টমেটো চারা আনছি, বোম্বাই মরিচের চারা আনছি, লাউ চারা আনছি, সব যখন রোপণ করে আমি আমার বাগানটা আপনাদেরকে এই ভিডিওর সাথেই দেখাবো। দেখতে থাকে ভিউয়ার্স। আপনাদেরকে বলেছিলাম যে আমি চারা কিনেছি, লাউ চারা, শশা চারা, তারপরে ওই যে বটবটি চারা, বরবটি যেটাকে বলে, বরবটি লম্বা লম্বা, লুইবা বলে, বরবটি বলে, এক এক জায়গায় এক এক রকম নাম। তো বরবটি, তারপরে কিনেছিলাম টমেটো চারা, এরপরে বোম্বাই মরিচের চারা কিনেছিলাম, এই যে আমার গাছগুলো দেখেন, এই যে বোম্বাই মরিচের চারা, এই চারাগুলো সব রোপণ করেছি। এখন বিষয় হলো, চারা তো রোপণ করলাম, চারাগুলো তো সব শুয়ে পড়লো। আসলে এই দুপুরবেলা, ভর দুপুরে চারাগুলো লাগানো উচিত হয় নাই না কি, আমি কিছুই বুঝতেছি না। যদি আপনাদের জানা থাকে আমার একটু জানাবেন আসলে কি করা উচিত এখন এই মুহূর্তে চারাগুলো তাজা করার জন্য। চারাগুলো কিন্তু সব শুয়ে পড়ছে, একবারে পোতায় গেছে। যেগুলো আজকে আনছি, এই লাউয়ের চারাগুলো হাজারি লাউ, এইটাও হাজারি লাউ এবং এইটাও হাজারি লাউ। এই দুইটা লাউ চারা আনছিলাম আরও আগে, গত সপ্তাহে। এই চারাগুলো মাশাল্লাহ দাঁড়ায় গেছে। এবং এই যে এটা হলো সিম গাছ, আলহামদুলিল্লাহ আমার সিম গাছ টালে উঠে যাচ্ছে। দোয়া করবেন যাতে সুন্দরভাবে গাছগুলো সুস্থ হয়ে যায়, তাজা হয়ে যায়। এই হলো আমার বাসার বাগান, বাড়ির ছোট বাগান বলা চলে আর কি। এই হলো বাগান। তো এই বাগানের জন্য চারাগুলো আনছি, রোপণও করে দিলাম। তো সবাই দোয়া করবেন যাতে আমি আমার এই গাছগুলো সুন্দরভাবে টেক কেয়ার করতে পারি, গাছগুলো যাতে সুন্দরভাবে ফলন দেয় এবং খুব দ্রুত বড় হয়ে যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশি থেকে বেশি শেয়ার করবেন।